আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে, আর এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্ক হলে কার না ভালো লাগে। আনারস দিয়ে আজ ভীষণ মজার এবং অনেক বেশি রিফ্রেশিং একটি ড্রিঙ্ক তৈরি করে দেখাবো, যেটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি 2টা আনারস কেটে নিয়েছি, আর এখানে একটা ব্লেন্ডারের জায়গায় আনারসগুলোকে নিয়ে নিচ্ছি। ছোট ছোট যে মিষ্টি আনারসগুলো পাওয়া যায় আমি এখানে সেটা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু আনারসের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, খুব সামান্য একটু দিচ্ছি লবণ, আর 8-10টা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। চিনির পরিমাণটা কিন্তু আপনারা এখানে চাইলে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি ফ্রিজের একদম ঠান্ডা পানি 2 কাপ। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ মজার রিফ্রেশিং আনারসের ড্রিঙ্ক। এটা খেতে কিন্তু খুবই মজার হয়, ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। এই গরমের রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আমি এখানে 2টা আনারসের পরিমাপে সবকিছু ইউজ করেছি। আপনারা কম বা বেশি করলে সবকিছু পরিমাণ কমিয়ে বাড়িয়ে ইউজ করতে হবে। এখন এটাকে সার্ভ করার জন্য আমি 2টা গ্লাসে বেশ কিছু বরফ দিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু আনারস কুচি। যখন ড্রিঙ্কটা খাবেন মুখে কিছু আনারস পড়লে সেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। ড্রিঙ্কটা সার্ভ করার জন্য একদম রেডি। ওপর একটা লেবুর স্লাইস আর একটুখানি পুদিনা পাতা দিয়ে এটাকে আমি সার্ভ করছি। খুবই অল্প সময় কিন্তু এই ড্রিঙ্কটা তৈরি হয়ে গেল, একদমই সময় লাগে না, মাত্র 2-3 মিনিটে তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে একটু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।